আজ আমার ভিডিও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ভোটে জেতার পর হিন্দুদের কি উন্নয়ন করেছে দেখুন। করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। মুখ্যমন্ত্রীর এটাই কর্তব্য, মুখ্যমন্ত্রী হিসাবে সমস্ত ধর্মকে সম্মান করা, সমস্ত জাতিকে সম্মান করা। একজন মুখ্যমন্ত্রী হিসাবে আপনার এই কথাকে আমি সমর্থন করছি এবং প্রত্যেকটা হিন্দু ভাইরা, সনাতন ভাইরাও সমর্থন করছে। কিন্তু পশ্চিমবঙ্গে জেতার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের কি উন্নয়ন করেছেন সেটাই আজ আমরা দেখব। হিন্দুদের ভোটে জেতার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম উন্নয়ন হচ্ছে মহরম উপলক্ষে মা দুর্গার বিসর্জন অন্য দিন হবে। হিন্দুদের ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় উন্নয়ন, পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম বলা যাবে না। রাম তোমার ভগবান হতে পারে, রাম তোমার ঈশ্বর হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম বলা যাবে। ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় উন্নয়ন, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা সাধু সন্ন্যাসীকে অপমান এবং ইস্কন মন্দির থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে সমস্ত কিছুকে অপমান করে আপনি পশ্চিমবঙ্গে হিন্দুদের উন্নয়ন করেছেন। ভোটে জেতার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা মহুয়া মৈত্র মা কালীকে অপমান করেছেন, মা কালীকে কুরুচিকর মন্তব্য করেছেন, বিড়ি মদ গাঁজা নাকি মা কালী খান, এই সমস্ত কথা বলে হিন্দুদের উন্নয়ন করেছেন। জেতার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা সায়নী ঘোষ, যাকে এখন লাগাও সায়নী বলে সবাই চেনে, উনি শিবলিঙ্গকে খারাপ কথা বলেছেন, শিবলিঙ্গ সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করে পশ্চিমবঙ্গে হিন্দুদের উন্নয়ন করে। তাই নয়, রাম মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপত্তি করেছিল এবং এই সায়নী ঘোষ রাম মন্দির উদ্বোধনের সময় হিন্দুদেরকে বাটি হাতে রাম মন্দিরের বাইরে ভিক্ষা চাওয়ার কথা বলে হিন্দুদের উন্নয়ন করেছেন পশ্চিমবঙ্গে। তাই নয়, হিন্দুদের ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সে তার সমস্ত শক্তি দিয়ে, সে তার সমস্ত ভোট দিয়ে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করে। আশা করছি কংগ্রেসকে সবাই চেনেন হাতের চিহ্ন। এই কংগ্রেসের দলের নেতা রাহুল গান্ধী, যাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী করবে বলছেন, সেই কংগ্রেসের নেতা গান্ধী সে তার রাজ্যে হনুমান চালিসাকে বন্ধ করেছে। কংগ্রেসের দলের নেতা রাহুল গান্ধী সে তার রাজ্যে হনুমানের ঝান্ডা লাগানো বন্ধ করেছে। কংগ্রেসের দলের নেতা রাহুল গান্ধী মায়েদেরকে শাঁখা সিঁদুর পরতে বারণ করেছে। এই কংগ্রেসের নেতা রাহুল গান্ধী একটা সভার মধ্যে থেকে বলছে যে সনাতন ধর্ম হলো একটা শক্তি এবং তার লড়াই হচ্ছে শক্তির সঙ্গে, এবং জেতার পর এই ভারতবর্ষ থেকে হিন্দুত্ববাদীদেরকে একদম তাড়িয়ে দেবে, থেকে সনাতনবাদীদেরকে তাড়িয়ে দেবে। কত সাহস এদের! হিন্দুদের ভোটে জেতার পর হিন্দুদেরকে অপমান করছে, ভারতবর্ষে হিন্দুদের ভোটে জেতার পর সনাতন ধর্মকে অপমান করছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রধানমন্ত্রী করে হিন্দুদের উন্নয়ন করবে। আর আমি সনাতন ধর্মের প্রত্যেকটি মা বাবার কাছে, সনাতন ধর্মের প্রত্যেকটি ভাই বোনের কাছে অনুরোধ করব যে আরও বিপুল ভোটে এদেরকে জয়ী করুন, যাতে এরা সনাতন ধর্মকে আরও উন্নয়ন করতে পারে, যাতে হিন্দু ভাইদের আরও উন্নয়ন করতে পারে। নমস্কার।